শ্যুটের জন্য বেরিয়ে পড়ছি। দেন টোটোতে উঠে পরে আমি ব্লগটা স্টার্ট করে দিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার হাসেল বাই অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড শ্যুটের ডে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি কোথায়। সো আমি আমার লোকেশনে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়। দেখতেই পাচ্ছ যে আমি কল করছি কন্টিনিউয়াসলি। আমাকে 11টায় টাইম দেওয়া হয়, বাট আমি 10:55 আমি ওখানে ঢুকে যাই। তারপর দেখি আমাকে যে বুক করেছিল আমি তাকে কন্টিনিউয়াসলি ফোন করি যে কখন আসবে, বিকজ 1 ঘন্টা আমি প্রায় বসে আছি এই বৃষ্টির মধ্যে বাইরের দোকানে। ফাইনালি 11টায় আমি এসে ফোন বাজছে 12:09। এতক্ষণে স্টুডিও ওপেনে 1 ঘন্টা পুরো বসেছিলাম সিরিয়াসলি। দেন ফাইনালি 12:15 করে আমি এন্ট্রি করলাম। তারপর আমার ক্রিম্পিং স্টার্ট হলো। তার আগে আমরা ট্রানজিশন কিছু রিলস বানাচ্ছিলাম। দেন ক্রিম্পিং হলো। ক্রিম্পিং করার পর আমার স্কিন প্রিপারেশন। অ্যান্ড আজকে যা শ্যুটটা আছে সে রিসেন্ট শিখছে, এখনও তার এক্সামও অবধি হয়নি, তার আগে সে কিন্তু শ্যুট করে। কারোর মনের মধ্যে কিছু যদি করবার চেষ্টা থাকে না, তাহলে সব কিছুই পসিবল হয়। অজুহাত তো সব কিছুতেই দেওয়া যায়, বাট করার যদি একটু ইচ্ছে থাকে 1%, দেন তুমি সব কিছুই করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে মেকআপটা করেছিলাম, দেন আবার রিমুভ করছি কেন। তো ফার্স্ট টাইম যে মেকআপটা করেছিল একদমই আমার স্কিন টোনে যাচ্ছিল না, এত লাইট বেস দিয়েছিল, মানে ফাউন্ডেশন এইসবগুলো কিচ্ছু দেয়নি, হালকা হালকা জাস্ট সব কিছু টাচ করেছিল। তোমরা যদি সেই তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারতে যে ওখানে ডার্ক সার্কেলস ওখানেই রয়ে গেছে, আর আমার স্কিন টোন যেটা তার থেকেও ডার্ক হয়ে গেছিল। তো সেই কারণের জন্যে আবার ওটাকে মুছতে হয়। দেন ফাইনালি দেন ফেস অ্যান্ড আই মেকআপটা কমপ্লিট করার পর লাঞ্চ টাইম হয়ে গেছিলো বলে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তোমরা সবাই জানো যে শ্যুটে গিয়ে চিকেন বিরিয়ানি বা নর্মাল বিরিয়ানি সেটা হচ্ছে আমাদের শর্টকাট ইজি ওয়ে, টাইম সেভিং, তাড়াতাড়ি চটজলদি খাওয়া হয়ে যায়। তো লাঞ্চটা কমপ্লিট করে এবার আমার হেয়ার করতে বসে গেছিলাম। প্রথমে হেয়ারটা ভেবেছিল অন্যরকম করবে, বাট সেটা ভালো লাগছিল না বলে লাস্টে তোমাদেরকে ফাইনাল লুকে যে হেয়ারটা দেখানো হবে সেই হেয়ারটাই লাস্ট অবধি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, কেন তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই যে কি আমার ব্যাক ব্রাশ ব্যাক কমিং হেয়ারে খুবই অপছন্দের জিনিস। যখনই এটা হয় তখনই আমার মুখটা যেন বাংলা 5-এর মতন হয়ে যায়, কেন জানো। সো গাইজ আমি ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি। যেহেতু ওদের এখনো কমপ্লিটলি হয়নি ক্লাসটা, কমপ্লিট ক্লাস হয়নি, এক্সামও হয়নি, ও তার আগে শ্যুট করেছে, ওই হিসাবে আমার তো ঠিকঠাকই লেগেছে লুকটা। তো ফাইনালি এবার শ্যুটের টাইম। তো শ্যুট হচ্ছে এখন, পেছনে ব্যাকগ্রাউন্ডটা রেডি হচ্ছিল, তার আগে আমি বসে পড়েছি। আর দাদা যে ফটোগ্রাফার ছিল সেও ক্যামেরা নিজের লেন্স वगैरह সব কিছু সেট করছিল আমার লুকের জন্য, কেমন কি কোন পজিশনে করতে হবে। তো সব কিছুই একটা পারফেক্টনেস হওয়া দরকার আছে যখন একটা প্রপার টাকা দিয়ে সব কিছু ইয়ে করে ওয়েল করে পর একটা শ্যুট অর্গানাইজ করার প্রচুর সেখানে খাটনি থাকে। সবাই ভাবে যে বাহ এরা এই সব করছে, বাট তার পেছনে যে এতটা খাটনি থাকে, যেমন মেকআপ আর্টিস্ট খাটে সেরকম মডেলকেও খাটতে হয়, সেরকম ফটোগ্রাফারকেও খাটতে হয়। তো 3 জনকার এখানে সমানভাবে একটা ইনভলভমেন্ট বলো বা তাদের খাটনি বলো, সব কিছুই একটা ইনভলভ থাকে এই একটা শ্যুটের মধ্যে। তো আমি তোমাদের সাথে কিছু শ্যুটসের আমি বিটিএস শেয়ার করলাম, মানে আমি শ্যুট করছিলাম কেমন কি সব ব্যাপার একটু দেখে নাও। দেন ফাইনালি আমরা ভিডিওটাকে এন্ড করব। আর এখানে আমি বলেই যাচ্ছিলাম কি যে তুমি এখন একবার ভিডিওটা নাও, একবার বন্ধ করো, বাট ও বুঝতে পারছিল না বলে অনেক লেন্দি ভিডিও নিয়েছে ক্লিপ, তার জন্য বারবার বলতে হচ্ছিল আমার মেকআপ আর্টিস্টকে। আমার মেকআপ আর্টিস্ট খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লাগলো, বিহেভিয়ারটা খুবই সুন্দর ছিল। আমি চাইবো যে ওর যে এই ইচ্ছেটা ও নিশ্চয়ই আগামী দিনে খুব ভালো একটা জায়গায় যে পৌঁছবে, খুব ভালো নাম করা হয়তো মেকআপ আর্টিস্ট হবে।
তো সে আশায় রাখবো। সো গাইজ এখানে আমার শ্যুটের ব্লগটা এন্ড হবে। তো ফাইনালি আমার শ্যুট টুট কমপ্লিট, মানে লাস্ট মানে টাইমের দিকে চলছে, লাস্ট এন্ডিং সব কিছুর। তো আমি খুবই এক্সাইটেড আছি আমার আউটপুটগুলো দেখার জন্য। তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এইটুকু বয়সে এতটাই যে এক্সাম হয়নি তাতেও শ্যুট করালো, তার রেজাল্ট বেরোলো, সেগুলো দেখার জন্য আমি সিরিয়াসলি খুবই সো গাইজ আজকের ভিডিওটা এত দূরই ছিল। তো ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে।